হ্যালো, আমি কাজী সরকার। আগে আবার চলে একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ব্যাকগ্রাউন্ড, চারিদিকে বন্যা এসেছে। ওকে, সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সমাজের আসল হিরো কারা। আসল হিরো, মুভি সিনেমার হিরোর কথা বলছি না, সমাজের জন্য সত্যিই কাজ করছে তাদেরকে আমি আজকে পরিচয় করিয়ে দেব, যদিও চেষ্টা করব। ওকে, তো দেখতে পাচ্ছ জল, বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে। এদিকে খুব মেঘ লাগিয়েছে। ওকে, সো এমন একটা ভিউ, এমন একটা পরিবেশে আসলাম, কিন্তু মেঘ মানে দেখা দিল মেঘ ঝড় আসছে হয়তো। সো ওকে, আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। সমাজের হিরো কারা? সালমান খান, শাহরুখ খান, এরা এরা কখনোই হতে পারে না সমাজের হিরো, কারণ এরা সমাজকে আরও নষ্ট করছে। কি কথা ভুল বললাম? আচ্ছা বলছি, কেন কেন এরা সমাজকে নষ্ট করছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখো না, তারা কিন্তু এত বড় টাকার মালিক, এত এত এরা টাকা ইনকাম করে এদের মুভি থেকে, এদের অ্যাড থেকে। আর কি বলবো, দেখো না, বিমলের অ্যাড করে, এরা বিমলের অ্যাড করে। কিসের অ্যাড করছে? বিমলের, গুটখা, এগুলোর অ্যাড করছে। আর এগুলো কি মানুষের ভালো জিনিস? একজন মানুষ সমাজে যারা প্রতিষ্ঠিত হয় তাদেরকে দেখে সাধারণ মানুষ অনুপ্রেরণা নেয়, তাদেরকে দেখে শেখে। আর সমাজের উপরে তারা দাঁড়িয়ে আছে হিরো, আসল হিরো বলে ওদেরকে। ওরা নাকি প্রচার করছে গুটখা, বিমল, সিগারেট, এসব নেশা জাতীয় দ্রব্য ওরা প্রচার করছে। আর সাধারণ মানুষ, আমরা যারা কিনা ওদের ভক্ত দাবি করে, তারা ওদেরকে দেখে শিখছে এবং গুটখা, বিড়ি, সিগারেট এগুলো কিনছে। আমার এগুলো ঘন্টা ফরক পড়ছে না, এগুলো আমার কিছু ফরক পড়ছে না আর কি। এগুলো যে বলছি, হ্যাঁ, শাহরুখ খান আসল হিরো নাকি? আমি মানি না। অক্ষয় কুমার আসল হিরো নাকি? আমি মানি না। তারা তো প্রচার করছে গুটখা, সিগারেটের, তারা কিভাবে হিরো হয়? সমাজ এমন একটা জিনিস, নেশাই এমন একটা জিনিস যেটা থেকে মানুষ সহজেই উঠতে পারে না। অনেকেই উঠে, কিন্তু অনেক মানুষেই, যদি পার্সেন্টেজ হিসাব ধরি, পার্সেন্টেজ, ওকে, যেমন 90% মানুষই উঠতে পারে না, নেশা থেকে ছাড়তে পারে না। এদেরকে সাহায্য নিতে হয়, ডাক্তারের পরামর্শ নিতে হয়। তারপরেই যদি অদম ইচ্ছা নিজের মধ্যে থাকে, তাহলেই তারা নেশাকে ছাড়তে পারবে। তাছাড়া কিন্তু সহজেই ছাড়া যায় না নেশাকে। আর তারা কিনা অ্যাড করছে, তারা কিনা অ্যাডভার্টাইজমেন্ট করছে নেশার। এটা কি মানা যায়? এগুলো নাকি সমাজের আসল হিরো? আমি তো মানি না, আমি মানি না। কারণ যে মানুষ সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যায় টাকার লোভে, কি হ্যাঁ, ওরা নিশ্চয়ই কিন্তু কোটি কোটি টাকা পায় একটা অ্যাডভার্টাইজমেন্টে, অনেক টাকা পায়। জানি না তারা এরকম কেন করে। তারা কি আসলেই হিরো? আমি তো মানি না। তারা জিরো, সমাজের জিরো, আমি মানি না। আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে, ভরসা করার আগে তার ব্যাকগ্রাউন্ড সাইড আমাদের জানতে হবে। সে কি করে, সমাজের জন্য কি করেছে, না শুধু এই টাকায় নিজের জন্যই উপার্জন করেছে। এগুলো আমি তো মানি না। ওকে, যারা এসব নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, তাদেরকে আমি সঠিক মানুষ হিসেবে গণ্য করি না একদম। তারা নাকি সমাজের হিরো, আসলেই হিরো তারা। ওকে, সো সমাজের মানুষ কারা? যারা কিনে সমাজের জন্য সত্যিই ভাবে, সত্যিই পরিকল্পনা রয়েছে অনেক কিছু, মানুষকে কুসংস্কার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। ওকে, এইসব মানুষের
যাদের কিনা ভাবনা চিন্তা থাকে তারাই একমাত্র মানুষ, তারাই একমাত্র আসল হিরো। সে ব্যাকগ্রাউন্ড তার গরিব হতে পারে, তারা কিনা অনেক মানুষ আছে যারা কিনা সমাজের জন্য কাজ করে, তাদের নাম কিন্তু কখনোই উঠে আসে না। ওকে, তারা হিরো নয়, তারা হিরো নয়, মানুষকে বোকা বানাচ্ছে। আমি তো দেখছিলাম রিসেন্টলি কয়েকটা বাচ্চা গুটকা চাবাচ্ছে আর বলছে সালমান খান, অক্ষয় কুমার, বড় বড় নায়কগুলো মানে মরেনি আর আমরা মরবো এই নেশা গুটকার জন্য। আরে পাগল, ওরা ছুঁয়ে দেখে না, ওরা ছুঁয়েই দেখেনি ওই জিনিসগুলো, আর খাবার তো দূরের কথা। তাহলে কীভাবে স্ক্যাম করছে মানুষগুলো, আর সরকার চুপচাপ বসে দেখছে। তারা কেন প্রতিবাদ করছে না? এই নেশা জাতীয় দ্রব্যর কেন প্রতিবাদ করছে না সরকার? একটা নির্দিষ্ট আইন নিয়ে আসা যাক, নির্দিষ্ট একটা আইন আনা হোক, এই ব্যবস্থা নিচ্ছে না সরকার। কেন? সো আমার ভিডিও বানাতে দেখো একেবারে কালো মেঘে আমাকে ঢেকে নিল। ওই কালো মেঘটা ওখান থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম, ওই কালো মেঘ ওইদিকে চলে গেল। হ্যাঁ, আর এদিকে মানে সাদা মেঘটা ওইদিকে চলে গেল, এবার কালো মেঘটা এদিকে আসছে। ওকে, সো আসল হিরোকে তুমি খোঁজো, নাকি শাহরুখ খানের মতো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই। কারণ জল আসলে আমার মোবাইল ভিজে যাবে আর আমি পুরো ভিজে যাবো। দেখো না কোথায় এসেছে ভিডিও করতে, এটা কি পাগলামি না? আশেপাশে কেউ নেই, এটা কি পাগলামি না? ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।